যখন আমার নিজের শখ হয় তখন আমি রান্নাঘরে ঢুকি এবং তখন আমি আমার শখের জিনিসটা খুব ভালো করেই করার চেষ্টা করি এবং হয় ভালোই হয়। বাট এর বাদে একদম নিয়ম করে দৈনন্দিন রাঁধুনির যেই জায়গাটা থাকে, পার্টটা থাকে, এই জায়গাটা আমি পারি না আসলে। কারণ আমাদের কাজকর্ম প্রফেশন মানে ওটা আসলে আপনার কাজও হয়ে না। ওঠে না। হ্যাঁ, সো ঈদের দিনটা এই জন্য আমাদের যেই কর্মব্যস্ত জীবনটা যায়, দেখা যায় ঈদের রাতে আমার টেলিভিশন লাইভ আছে। সো তখন তো আমার প্ল্যানটা থাকে যে দিনের বেলাটা আমি আর কোনো প্রেশার নিব না, কারণ অলরেডি রাতের বেলা আমাকে একটা কাজেই যেতে হবে। সো তখন আমাকে ওই জায়গায় ফোকাস থাকতেই হবে। সো দিনের বেলাটা রিল্যাক্সড থাকতে চাই। সো সেই জায়গা থেকে আসলে এই জায়গাটাতে আমাকে যদি মানুষ একটু বকাও দেয়, যে কেউ যদি বলেও থাকে, যারা শুনছেন তারাও যদি বলে যে না এটা তো ঠিক না, বাট আমি আসলে এটাই প্রেফার করব। ঈদের দিনগুলো মায়ের হাতের রান্না খেতে তো খুব মজা, তাই না? সো মায়ের হাতে রান্না খাবো একবেলা, শাশুড়ি হাতে রান্না খাবো একবেলা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মায়েদের একটা অসাধারণ একটা স্যাক্রিফাইস। তারা তাদের সন্তানদেরকে আনন্দে রাখার জন্য তারা কিন্তু আসলে কষ্টই করেন, কারণ এই কাজটা কঠিন কাজ। মানে হ্যাঁ, অনেক বেশি কঠিন কোনো সায়েন্স না, বাট ভালো একটা পরিশ্রম হয়। মানে সারাক্ষণ ওনারা যে চুলার সামনে দাঁড়িয়ে কাজ করেন, আমি মনে করি যে আমাদের মায়েরা আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য আসলে জীবনের একটা বড় সময় এই তাপের সামনে কাটিয়ে দেন। এটা আসলে অনেক বড় একটা Big স্যাক্রিফাইস। যেই জীবনটা পেয়েছি এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি শাশুড়ি এবং শ্বশুর বলতে একটু আমার মুখে বাজে। আমি সাধারণত শ্বশুর শাশুড়ি ওয়ার্ডটা ইউজ করি না। আমি ওনাদেরকে মানে বাবা মা হিসেবেই চিন্তা বাপ্পি করেন। ডাকি এবং মামুনি ডাকি, তো বাপ্পি মামুনিই বলা হয়। তো ওনারা দুজনই আমাকে আমার এই প্রফেশনেও খুব মোটিভেট করেন। এবং আমার মামুনি হচ্ছেন একটু একটু ঠান্ডা গান বেশি পছন্দ করে। তো সেই জায়গা থেকে আমার দেখতে এক নজর একটি গান আছে, এই গানটা মামুনি খুব পছন্দ করে। আমাকে সবসময় বলে যে তোমার এই গানটা আমার পছন্দ।